একদিকে দমকা হাওয়া, অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টি। সকাল থেকেই রাজধানী জুড়ে এমন আবহাওয়া দৃশ্যমান। যদিও সকালের শুরুতে রাজধানীতে দেখা মেলে ভারী বর্ষণের। বৃষ্টির পরিমাণ এখন কমে আসলেও পুরোপুরি থামেনি। নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তির স্বস্তি মিলেছে নগরবাসীর। তবে কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে অনেকটাই দুর্ভোগে সাধারণ মানুষ। এই কয়েকদিনকার গরমের আজকে একটু ঠান্ডা হয়েছে, অনেক ভালো লাগতেছে। যানজটের ভেজাল, পানিতে ভেজে যাচ্ছে এরকম। বৃষ্টিতে জড়াইয়া যায়, অসুবিধা বাইরেছি। রিক্সা ভাড়াটা বেশি হচ্ছে, হেঁটে যেতে পারছি না। 1-2 মিনিটের রাস্তা যেতে হচ্ছে 10 মিনিটে। কয়েকদিনের টানা রোদের উত্তাপের পর হঠাৎ এমন বৃষ্টির কারণ জানালো আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপের ফলেই এমন বৃষ্টিপাত। বাংলাদেশের উপরে গত রাতে যে নিম্নচাপটি অতিক্রম করলো, সে নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকালে। এর প্রভাবে গতকাল থেকে ঢাকা সহ অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদ বলেন, গভীর স্থল নিম্নচাপ আকারে নিম্নচাপটির অবস্থান যশোর অঞ্চলে হলেও এটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে গেলে সোমবার থেকে কমে আসবে বৃষ্টির পরিমাণ। বর্তমানে যে স্থল গভীর নিম্নচাপটি আছে, এর প্রভাবে যে বৃষ্টিপাতের ধারা, সেই বৃষ্টিপাত আজ এবং আজ রাতে এবং আগামীকাল দিনে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। তবে এর পরবর্তী থেকে, অর্থাৎ আগামীকাল দুপুরের পর থেকে দেশের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। কিন্তু এর বর্তমান যে স্থল গভীর নিম্নচাপটি আছে, এর প্রভাবে আজ এবং আজ রাতে বৃষ্টিপাতের ধারাটা থাকবে। বিশেষ করে বৃষ্টিপাতের ধারা বেশি থাকবে দেশের দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমের যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো। এদিকে কক্সবাজারে 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি বলে জানায় আবহাওয়া বিভাগ। রেকর্ড বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। হোটেলে বন্দী হয়ে দুর্ভোগে পড়েন হাজারো পর্যটক। আমেনা হীরা, মাই টিভি।